প্রথমে আমি আপনারা সুলতানার সামান্য ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই, তারপরে আমার কিছু কথা আছে বিশেষ করে আপনারা শুনিয়া যাইবা। তো প্রথমে আপনারা সুলতানার ভিডিও ক্লিপটা দেখিলেন। মরার পর কি জবাব দিবেন আল্লাহরে? আল্লাহরে আমি জবাব দিতাম। আল্লাহ খেয়ে আবার আল্লাহরে আমি জবাব দিতাম। আল্লাহরে আমি চিনি না। তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন সুলতানায় এই জিনিস খানেন করি আল্লাহ খেয়ে আল্লাহরে আমি চিনি না। তবু বেয়ান্তা তোর ফয়দা তোরে আমি এই জিনিস খানেন কইতাম চাই। ফার্ম দেখছত গুঙ্গুর এখনো দেখছত না। গুঙ্গুর যদি দেখতে না চাস তো যেই ভুলটা করছত সেই ভুলের প্রায়শ্চিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে লাইস। কারণ তোরে আমি এই জিনিস খানেন কইতাম চাই, তোর লগে পার্সোনালি আমি মিলছি, পার্সোনালি অনেক কথাবার্তা তোর লগে হইছে, কিন্তু আমি চাইছিলাম না তোরে লইয়া এই ধরনের ভিডিও কোনোদিন বানাইতাম। যে এই জিনিসখানাই নাই যেন তোর লগে পার্সোনালি মিলছি আর তুই অন্যায় করবে তোর লইয়া আমি ভিডিও বানাইতাম না। এই জিনিসখানাই নাই, অন্যায় করবে অন্যায়েরও ভিডিও বানাইমু, ন্যায় করবে ন্যায়েরও ভিডিও বানাইমু। এই জিনিসখানাই যেন তুই করে আল্লাহ খেয়ে আল্লাহরে আমি চিনি না। তো একটা জিনিস মনে করিস, যে আল্লাহর কারণে তুই দুনিয়ায় তাইছ, যে আল্লাহর কারণে তোর জবান ফুটিছে, যে আল্লাহর কারণে তুই বড় হইছ, সেই আল্লাহরে আজকে তুই অপমান করতে। তোরে আমি একটা জিনিস কইতাম চাই। গত কয়েকদিন আগে নপুর শর্মা হইয়া একটা মেয়ে আসলো, হয়তো তুই চিনতে পারস। এই মেয়েটাই ওলা নবীজির অপমান করার কারণে এই মেয়েটার কোন অবস্থা খানাই নইছিল হয়তো তুই মনে হয় দেখছত না। গত কয়েকদিন আগে কলকাতার মাঝে একটা মেয়েও এইভাবে একটা মাত মাতিসলি, বর্তমানে তাই জেল খাটিরি। তো সুলতানা বাড়ার একটা সীমা আছে, সীমা পর্যন্ত বাড়িও, সীমার বাড়া কোনোদিন যাইও না। সীমার বাড়া যদি যাওগি তাহলে এই জিনিসখানাই বুঝতে পারবাই, মানে নবীজিরে অপমান করা, আল্লাহরে অপমান করা, সেই জিনিসখানাই তোর পরিণাম কি জিনিসখানাই নইব হয়তো সুলতানা তুমি এখনো বুঝতে পারছো না। তো এই জিনিসখানাই না যেন তোমার লইয়া সারা দুনিয়ার মানুষে ভিডিও বানাইন, সারা দুনিয়ার মানুষে তোমার রোস্টিং মারইন, সারা দুনিয়ার মানুষে তোমার লইয়া প্রতিবাদ করইন, কেউ তোমার ইলাইতা পারইন না। এই জিনিসখানাই মনে করিও না। সোশ্যাল মিডিয়ার কেস আর সোশ্যাল মিডিয়ার নিয়ম কানুন কানাইন যদি না জানো তাহলে সোশ্যাল মিডিয়ার নিয়ম কানুন আগে শিকার চেষ্টা করিও। আমার লাগান মানুষ যদি তোমার পিছনে পড়ি যায় হয়তো তুমি সোশ্যাল মিডিয়া ছাড়বাই, না হয়তো জেলর ভাত খাইবাই। এই জিনিসখানাই মনে করিও। কারণ তুমি তাই আইজ আর খাইল সোশ্যাল মিডিয়া তাইছো, আর তোমার তানোর জন্ম রাখতে কি আমি সোশ্যাল মিডিয়ার জার্নি মারি। আর সোশ্যাল মিডিয়ার কিতা নিয়ম কিতা কানুন সব জিনিস আমার জানা আছে। তো তোমার তান লাখান মানুষের জেলর ভাত খাবাইতে আমার লাগি আর সেকেন্ড বরাবর সময় লাগতো না। তো এখনো সময় আছে, সুলতানা বাড়ার একটা সীমা আছে, সীমা পর্যন্ত বাড়িও, সীমার বাড়া যাইও না। কারণ সোশ্যাল মিডিয়াত তুমি গাইলারা তোমার লইয়া আমি কোনোদিনও ভিডিও বানাইছি না, তোমার লগে ডাইরেক্ট পার্সোনালি মিলছি, পার্সোনালি কিতা কথাবার্তা হয়েছে হয়তো তোমার বালা করে ইরাইদ আছে। তোমারে খারাপ রাস্তা আমি দেখাইছি না, তোমারে বালা একটা রাস্তা দেখাইছিলাম। এখন কিন্তু এই ভিডিওটা আমার অনেক বাইন্দি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়া কইলা ভাই তুমি সুলতানার লগে পার্সোনালি যদি মিললাই, সুলতানায় এই ধরনের ব্যবহার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেনে করে। তো সুলতানা এই জিনিসখানে মনে করিস তুই একটা মুসলমানের বাচ্চা নি না নাস্তিকর বাচ্চা আমি কেন বুঝতাম পারি না। যে মা বাপর কারণে দুনিয়া দেখছ, এই মা বাপরে অপমান করাইস না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই জিনিসখানে মনে করিস রিয়াজুল আর নজমুল 2006 থেকে সোশ্যাল মিডিয়াত আছেন। কারে কোন করলে কন্ট্রোল করা লাগে, কারে কোন করলে দমন করা লাগে, কারে কোন করলে সোশ্যাল মিডিয়ার থেকে হরানি লাগে, ইকনাইন তারার তোরা বালা করি জানা আছে। কারণ তুই সোশ্যাল মিডিয়াত যতদিন থেকে আইয়া ভিডিও বানারে আমি দেখিয়া, কিন্তু তোরে লইয়া না প্রতিবাদ করছি না তোরে লইয়া ভিডিও বানাইছি। ফেস টু ফেস তোর লগে প্রথম আমার দেখা হয়েছে। প্রথম দেখার সময় তোরে আমি কোন জিনিসখানে কইছি তোর বালা করে ইরাইদ আছে। তো এখনো সময় আছে, বাড়ার একটা সীমা আছে। ফার্ম দেখছত গুঙ্গুর দেখছত না, গুঙ্গুর দেখাইতে তোল্লাখান বেটিরে 1 সেকেন্ড বরাবর সময় লাগতো না। যে তোরে মারমু দৌড়মু দমকি দিমু তা না, ডাইরেক্ট প্রশাসনের আশ্রিক লাগাই দিমু। কারণ দেশের নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, পুলিশ প্রশাসন আছে, তারার আশ্রিক লাগাইতে তোল্লাখান বেটিরে আমার 1 সেকেন্ড বরাবর সময় লাগতো না। এই জিনিসখানে তুই বালা মনে রাখিস। আল্লাহ খাই আল্লাহ আমি চিনি না, যে আল্লাহ তোরে দুনিয়ায় দিছে, যে আল্লাহর কারণে তুই দুনিয়া দেখছ, আজকে ও আল্লাহরে তুই চিনস না। আর সোশ্যাল মিডিয়াতে ইয়া এমন পাগলা হইছ, মানে পাগলা কুকুরল্লা খান। এই ভিডিওটা দেখার পরে আমার মনে এই জিনিসখানাই কর, তোল্লাখান একটা পাগলা কুত্তিরে পাগলাখানাত নিয়ে ভর্তি করার দরকার। তোল্লাখান একটা বেটিরে পাগলাখানাত নিয়ে হারাইবার দরকার। কারণ তুই এখন পাগলা হয়ে গেছ গিয়া, তোর এখন ব্রেইনও ধরি লইছে। বাড়ার একটা সীমা আছে, সীমা পর্যন্ত বাড়িস, সীমার বাইরে কোনোদিন যাইস না। নয়তো তোরে প্রশাসনের আশ্রিক লাগাইতে রিয়াজুলের 1 সেকেন্ড সময় লাগতো না, কারণ বারবার হইয়া 1 সেকেন্ড পরিমাণ সময় লাগতো না। কারণ সোশ্যাল মিডিয়ার কেস কোন জায়গাত গিয়ে করা লাগে এখানে আমার পুরো বালা করে জানা আছে, হয়তো তোর এখানে জানা নাই। সোশ্যাল মিডিয়ার নিয়ম কানুন ওখানে বালা করে শিখিও।
আর সোশ্যাল মিডিয়াত কোন ধরনের মাথা লাগে এই জিনিসখান বালা করে বুঝিও। একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুই এই জিনিসখান কইতে পারলে তুই আল্লাহকে আল্লাহরে চিনস না, তুই আল্লাহরে কিতা জবাব দিতে? যেই দিন 3.5 হাত মাটির তলে যাইবে সেই দিন তুই বুঝতে পারবে আল্লাহকে। এখন তুই একদিন বুঝতে পারতে না, শুধু সোশ্যাল মিডিয়াত বাইরে লইতে গিয়া আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা মুখে দিয়ার কথা তুই মাতরে। তো সুলতানা তোরা লইয়া যাতে পরবর্তী আমার আর ভিডিও যেন বানানি না লাগে। ভিডিওর লাস্টে আমি সুলতানারে এই জিনিসখানে কইতাম চাই, এই ধরনের ভিডিও যেন পরবর্তী আর না দেখি। ভিডিও বানাইতে তোর বেজান বানা, মানুষরে গাইলেইতে তোর বেজান গাইলা, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ধর্মের উপরে আঘাত করিস না, ধর্মের উপরে টার্গেট করিস না, নবীজির উপরে টার্গেট করিস না, আল্লাহর উপরে টার্গেট করিস না। বাদ বাকি তোর দেখনাইন করতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়া, কিন্তু তোর লই আমার ভিডিও বানাবার কোনো ইন্টারেস্টও নাই, কোনো ইন্টারেস্টও নাই। এই ভিডিওটা আমার অনেক বাইনতে আমার হোয়াটসঅ্যাপে দিয়া এই জিনিসখান কইলাম, তুমি যদি সুলতানার লগে পার্সোনালি মিললাই তো সুলতানায় এখন এই জিনিসখান কেনে কয়। আর আমার মুসলিম ধর্মী মুসলিম সংগঠনই যত বাইন আছো অত বাইন তোর উদ্দেশ্য করে আমি একটা জিনিসও কইতাম চাই, আজকে সুলতানায় যে মাথানাইন মাতিছে এই মাথানাইন যদি কোনো এক বিধর্মী মানুষ যদি মাতিত তো আজকে মানুষের রৌডো বারইয়া আন্দোলন করতা, রৌডো বারইয়া মানুষের মিছিল করতা। কিন্তু সুলতানা একটা মুসলমানের বাচ্চা হইয়া কি পর্যন্ত অবহিত একটা মাত মাতিছে, তাই আল্লাহকে আল্লাহরে চিনে না, আল্লাহরে তাই কি জবাব দিত? তো যেই দিন সুলতানা প্রশাসনের আশ্রিক লইবাই সারা জিনিসের জবাব তুমি প্রশাসনের কাছে দিবাই, সোশ্যাল মিডিয়াত দেওয়া লাগতো না। তোমারে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিলাইলাম, কারণ আমি যারে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিলাই হয়তো হে সোশ্যাল মিডিয়া ছাড়িছে না, হয়তো হে প্রশাসনের আশ্রিক লই লিছে। এই জিনিসখানাই অনেক মানুষের তোলাবালা করে জানা আছে। আর তুমি মামলিক 2 টাকার ক্রিয়েটার আমি কইমু সুলতানা, মামলিক 2 টাকার ক্রিয়েটার, তোমার তো কি বড় বড় ক্রিয়েটার হলো রিয়াজুলের কাছে নত হইয়া গেছেন, আর রিয়াজুলের কাছে মাফ হইয়া গেছেন, আর রিয়াজুলের কারণে অনেক মানুষের সোশ্যাল মিডিয়া ছাড়তে বাধ্য হইছেন। এই জিনিসখান মনে করিও না রিয়াজুল আর নজমুল সোশ্যাল মিডিয়াত পয়সা কামানির লাগি আইন না, তোমার তার মতন কিছু ব্যাটিং তোরে কন্ট্রোল করার লাগি আইন। তো সুলতানারে ভিডিওর লাস্টে এই জিনিসখান কইতাম চাই, এখনো তোমার কন্ট্রোলের ভিতরে আমি ভিডিও দিয়া এই জিনিসখান বুঝানোর চেষ্টা করছি, ধর্মের উপরে আঘাত করিও না, নবীজির উপরে আঘাত করিও না। ভিডিও বানাইতে বেজান বানাও, ভিডিও বানানোর রাইট আছে, তুমি ভিডিও বানাইতে পারো, তোমার যে কোনো ধরনের ভিডিও বানাও, ভিডিও বানাইতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ধর্মের উপরে আঘাত করে লইলে, ধর্মের উপরে টার্গেট করে লইলে সুলতানা তুমি মাপ পাইতাই নাই, সোশ্যাল মিডিয়া তো মাপ পাইতে নাই, পার্সোনাল লাইফেও তুমি মাপ পাইতে নাই। কারণ তোমার উপরে FIR কিভাবে করা লাগবো আর তোমার কিভাবে প্রশাসনের আশ্রিক লাগানি লাগবো এখানে আমার তোর বালা করে জানা আছে, হয়তো মানুষের যদি জানাও না থাকে কিন্তু আমার জানা আছে। তোমার প্রশাসনের আশ্রিক লাগাইতে আমার সেকেন্ড বরাবর সময় লাগতো না। এই জিনিসখানাই কইলাম। আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবার, পরবর্তী ইলাকান বেদাতি ভিডিও যেন না দেখি তোমার পেজও।